Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activity. All content provided by this channel is meant for an educational purpose only. মালদহের মানিকচকের ভূতনি এলাকার গঙ্গা তীরবর্তী কয়েক হাজার গ্রামে বহু মানুষের বসবাস। প্রতি বছর এই গঙ্গা গ্রাস করে অসংখ্য চাষাবাস জমি সহ মানুষের বসবাস ঘরবাড়ি ভেঙে তলিয়ে যায় গঙ্গার তলে। প্রায় এক মাস ধরে ভূতনি ব্রিজ থেকে শুরু করে পুরো এলাকা একেবারে জলমগ্ন। কয়েক হাজার গ্রামের লক্ষাধিক মানুষজন খুব কষ্টে দিন যাপন করছেন। এমনকি অনেকের পুরো বাড়িঘর পর্যন্ত ডুবে গেছে এবং সাপের কামড়ে অনেকে প্রাণ হারাচ্ছেন। বন্যায় মশার কামড়ে এবং নোংরা আবর্জনার পানীয় জলে অসুস্থ রোগী, বৃদ্ধ ও বাচ্চা সহ মহিলারা খুবই কষ্টে জীবন কাটাচ্ছে। প্রায় এক মাস পেরিয়ে আরও কতদিন ঠিক নেই। গুরুতরভাবে কেউ অসুস্থ হয়ে পড়লেও সঠিক সময় চিকিৎসার অভাবে অনেককে প্রাণ হারাতে হচ্ছে। ভূতনির বন্যা কবলিত মানুষগুলো কতটা অসহায়ভাবে জীবন কাটাচ্ছে সেটা তাদের মাঝে গিয়ে অবস্থান না করলে বোঝা সম্ভব নয়। এমত অবস্থায় কালিয়াচকের বনি চাইল্ড মিশনের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে বন্যা দুর্গত এলাকার মানুষজনদের পাশে খাবার সহ বেশ কিছু সামগ্রী নিয়ে দাঁড়ান। মিশনের ডিরেক্টর শামীম জাভেদ আলী জানান, আপনারা সকলেই এই ভয়াবহ বন্যার পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন, তাই আমরা আজকে মানিকচকের ভূতনির বন্যায় কবলিত মানুষদের সামান্য কিছু সহযোগিতা দেওয়ার জন্য কিছু খাবার ও সামগ্রী তুলে দিতে পেরেছি। আমরা কালিয়াচক বনি চাইল্ড স্কুলের পক্ষ থেকে এসেছি। এখানে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, কর্তৃপক্ষ সবার সহযোগিতায় এটা আয়োজন করতে পেরেছি আমরা। ভূতনির বন্যার জল অনেকটা কমে গেলেও এখনও কিন্তু নিডি ফ্যামিলির এখনও অভাব রয়েছে। ত্রাণ যাতে বন্যা বন্ধ না হয় তার জন্য এখনও আবদার থাকলেও ত্রাণ শিবির এখনও চালাতে হবে। ধন্যবাদ।